এই গল্পটা রাধেশ্যাম নামে এক সোনার দোকানের মালিকের। রাধেশ্যাম প্রত্যেকদিন ভগবান শিবের পুজো করত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তারপর সে দোকানে বসতো, কিন্তু বাবা ভোলেনাথের পুজো করলেও সে কখনো কাউকে সাহায্য করত না এবং ভিখারিদেরও ভিক্ষেও দিত না। তাদের কটু কথা বলে তাড়িয়ে দিত। যাও, এখান থেকে বেরিয়ে যাও। আমি ভিক্ষা দিতে পারবো না, সারাক্ষণ এসে ভিক্ষা চাওয়া। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ আমার শিবায়। খুব খিদে পেয়েছে, কিছু পয়সা দিয়ে দাও, আমি কিছু কিনে খেয়ে নেব। চলে যাও বলছি, আমি কিছু দিতে পারবো না। সকাল সকাল এসে আমার মাথা খারাপ করে দিচ্ছে। দোকান খুলতে না খুলতে ভিক্ষা করতে চলে আসছে। যাও এখান থেকে। ভিখারিটা দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। ওই সময় রাধেশ্যামের বন্ধু সীতারাম আসে। কি হয়েছে রাধেশ্যাম, এত রেগে আছিস কেন? আরে সীতারাম, কি বলবো, এই ভিখারিগুলো জ্বালিয়ে মারলো আমায়। দোকান খুলতে না খুলতেই চলে আসে। ছাড় এসব কথা, এত রাত ভালো না, এক কাপ চা হয়ে যাক। হ্যাঁ, এক্ষুনি চা আনতে বলে দিচ্ছি। রাধেশ্যাম নিজের বন্ধুর জন্য চা আনায়। এই সময় বাবা ভোলেনাথ কৈলাস পর্বত থেকে রাধেশ্যামের ভক্তি দেখতে থাকে। মা পার্বতী বাবা ভোলেনাথের কাছে আসেন। প্রভু, রাধেশ্যাম আপনার ভক্তি ভরে পুজো করে, কিন্তু কাউকে সে সাহায্য করে না, ভিখারিদের ভিক্ষে পর্যন্ত দেয় না। তার এই ভক্তি কি কাজে লাগবে? দেবী পার্বতী, রাধেশ্যাম আমার পুজো করলেও ও এটা জানে না, দরিদ্র দুঃখী মানুষদের সাহায্য করলেই তবেই তো সে আসল ভক্তের ভক্তির পরিচয়। সব প্রাণীর মধ্যে আমি বিদ্যমান। তাহলে প্রভু আপনার ভক্তকে সঠিক পথে মার্গদর্শন করান। হ্যাঁ দেবী পার্বতী, আমি অবশ্যই যাব। দেখা যাক রাধেশ্যাম আমায় চিনতে পারে কি না। বাবা ভোলেনাথ ভিখারি রূপ ধারণ করে রাধেশ্যামের কাছে যায়। হে ভোলেনাথ, আমি প্রত্যেকদিন ভক্তি ভরে পুজো করি তোমার, সব সময় নাম জপ করি, তবুও কেন আমায় দেখা দাও না? দয়া করো আমার উপর, আমায় তুমি দর্শন দাও। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যখন রাধেশ্যাম মন দিয়ে পুজো করছে, তখন বাবা ভোলেনাথ রাধেশ্যামের কাছে আসে। বাবা, আমি সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, আমায় কিছু দিয়ে সাহায্য করো, ভোলানাথ তোমার মঙ্গল করবে। দেখো, আবার কেউ চলে এসেছে। আমি আর পাচ্ছি না, আমি শান্তিতে পুজো করতে পারছি না, না মন্ত্র জপ করতে পারছি। দোকান খুলতেই ভিখারির ঢিল লেগে যায়। যাও এখান থেকে, আমার মাথা খারাপ করিও না। বাবা, তুমি তো আমায় খালি হাতে পাঠিয়ে দিচ্ছ, যদি ভোলানাথ নিজে আসতো তোমার কাছে তাহলে কি তুমি তাকে তাড়িয়ে দিতে? বাবা ভোলেনাথ এইরকম ভাবে আসবে না। বাবা আসলে চারদিক আলোয় আলো হয়ে যাবে। বাবাকে দেখতে খুব সুন্দর। তোমার আর বাবা ভোলেনাথের মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি একজন ভিখারি মাত্র। বাবা ভোলেনাথ এই সৃষ্টির রক্ষাকর্তা। বাবা ভোলেনাথ আমায় দর্শন দিলে আমি বাবার মন দিয়ে সেবা করব। যদি বলি আমারও মধ্যে ভোলানাথের অবস্থান আছে, আর এই পৃথিবীতেও প্রত্যেক প্রাণীর মধ্যেও ভোলানাথের অবস্থান আছে, তবুও কি তুমি আমায় সাহায্য করবে না? মাথা কি খারাপ হয়ে গেছে? বাবা ভোলেনাথ তোর মতন ভিখারির মধ্যে অবস্থান করবে? এটা কখনো হতে পারে না। ভিক্ষার জন্য এই সমস্ত কথা বলছিস? বাবা ভোলেনাথ ভিখারি হয়ে আমার কাছে আসবে না। তুই জানিস বাবা ভোলেনাথ দেখতে কেমন? তখনই বাবা ভোলেনাথ নিজের আসল রূপে ফিরে আসে। রাধেশ্যাম মাটিতে পড়ে বাবাকে প্রণাম করে। প্রভু, আপনি এখানে, আমি চিনতে পারিনি, আমায় ক্ষমা করো। রাধেশ্যাম, তুমি আমার খুব ভালো ভক্ত, তাই জন্য তোমাকে দর্শন দেব বলেই এসেছি। কিন্তু মনে রেখো, আমি সব প্রাণীর মধ্যেই বিরাজমান। তুমি সবাইকে সমানভাবে সম্মান করো। ভিখারিকে ভিক্ষে দাও, না খাওয়া মানুষদের খেতে দাও, যারা সাহায্য চাইতেছে তাদের সাহায্য করো।
দুঃখী মানুষদের সেবা করো, তাদের সেবা করা মানে তুমি আমারই সেবা করছো। আমি এই জন্য ভিখারি রূপ ধারণ করেছি, যাতে তোমাকে সঠিক পথে নিয়ে আসতে পারি। প্রভু, আমি কথা দিচ্ছি কাউকে কোনোদিন খালি হাতে ফেরাবো না। আমার জীবন ধন্য প্রভু, আপনার দর্শন পেয়ে। রাধেশ্যামকে আশীর্বাদ দিয়ে বাবা ভোলেনাথ অদৃশ্য হয়ে যায়। তারপর থেকে রাধেশ্যাম ভিখারিদের ভিক্ষে দেয়, কাউকেই খালি হাতে ফিরতে দেয় না।